সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে খুতবা টিভির আজকের আকীদা খতমে নবুয়ত সিরিজে স্বাগত জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন ইসলামের যত বাতিল মতাদর্শের জন্ম হয়েছে, প্রত্যেক বাতিল মতাদর্শ ইসলামের কোনো না কোনো বিশ্বাসকে আঘাত করার চেষ্টা করেছে। কাদিয়ানী সম্প্রদায় ইসলামের খতমে নবুয়ত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে অনবদ্য তিনটি বিশ্বাসের একটি অন্যতম বিশ্বাস। অনবদ্য তিনটি বিশ্বাস, সেটা হচ্ছে তিনি শ্রেষ্ঠ নবী, তিনি শেষ নবী, তিনি বিশ্ব নবী। তো তিনি শেষ নবী, এই বিশ্বাসটাকে কাদিয়ানীরা আঘাত করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী, এমনকি শেষ নবী, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবির্ভাব বলে বিশ্বাস করে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শকবৃন্দ, মির্জা কাদিয়ানীর কুফরি মতবাদটা অর্থাৎ নবুয়তের দাবিটা কেমন, আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে চাই। মনে করেন একটা ফ্যাক্টরিতে 1000 শ্রমিক কাজ করে। মালিক দেশের বাইরে থাকে, সেখান থেকে সে একজন দায়িত্বশীল ব্যক্তিকে ম্যানেজার হিসাবে নিয়োগ দিল। প্রত্যেকটি শ্রমিককে বলে দিল, তোমরা যে যে মাস শেষে বেতন পেতে চাও তাকে তাকে আমার নিয়োগ দেওয়া এই ম্যানেজারের কথা শুনেই কাজ করতে হবে এবং তার আনুগত্য করতে হবে, তবে মাস শেষে বেতনের নিশ্চয়তা আছে। শ্রমিকরা যে যে ম্যানেজারের কথা শুনবে, কাজ করবে, সে বেতন পাবে। আর কেউ কাজ করলো কিন্তু ম্যানেজারের হুকুম মোতাবেক করলো না, তাহলে সে মাসের শেষে বেতন পেতে পারে না। এখন ওই 1000 শ্রমিকের ওই ফ্যাক্টরিতে একজন শ্রমিকের মাথায় একটা শয়তানি বুদ্ধি ঢুকে গেল। সে শয়তানি বুদ্ধির আলোকে সে বলল, আমি এই ফ্যাক্টরির একজন ম্যানেজার। কিছু ভোলাভালা কর্মচারী যারা কে ম্যানেজার হয়, তার কি যোগ্যতা লাগে, এগুলো কিছুই তাদের জানা নাই। তারা ওই মিথ্যা দাবিদার যে শ্রমিক, তার আনুগত্য শুরু করলো আর কাজ অনেক গুণ বেশি করলো। নিশ্চয় মাস শেষে সে মূল মালিকের কাছ থেকে বেতন পাবে না। কেন? সে কাজ তো করেছে কিন্তু মূল মালিকের আনুগত্য অনুযায়ী, মূল মালিকের নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের কথা অনুযায়ী কাজ করে নাই। এই যে ফ্যাক্টরিতে একজন শ্রমিক নিজেকে ম্যানেজার বলে দাবি করে কিছু ভোলাভালা ব্যক্তিকে নিজের অনুসারী বানিয়ে ফেলল, এই ব্যক্তি হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নবী কে হয়, তার গুণাবলী কি লাগে, তার যোগ্যতা কি লাগে, এই বিষয়গুলো সম্পর্কে যে উম্মতের যে অংশ জানে না, কাদিয়ানীরা মির্জা কাদিয়ানীকে তাদের সামনে নবী হিসাবে পেশ করছে এবং এই মানুষগুলো সেটাকে গ্রহণ করছে আর ঈমানহারা হচ্ছে, ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করে ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, তার অনুসারীরা বিচ্যুত হয়েছে এবং তার অনুসারীদের একটি সেজদা, একটি ইবাদত কোনোদিন কবুল হবে না, কারণ তারা আল্লাহ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যানেজারের অনুসরণ না করে মির্জা কাদিয়ানীর অনুসরণ করেছে। এই কারণেই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই জন্য এই উম্মতকে মির্জা কাদিয়ানীর কুফরি মতবাদ থেকে রক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানানো এটা জরুরি। আসুন আমরা সকলে এই দাওয়াতি যাত্রায় শামিল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে